আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় মারা যান আপসীন এই নেত্রী। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার ভোর 6টা ক্ষমতা ও বিরোধী রাজনীতির দুই মেরুর এক প্রভাবশালী চরিত্র, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ নেত্রী, যার দীপ্ত হুঙ্কারে রাজপথে এক হতো বাংলার আপামর জনতা, সেই জননী বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটল আজ। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। জানান, শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ার মতো আর সাড়া মিলছিল না। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস। দর্শক, আমরা পুরো রিপোর্টটি দেখব প্রধান উপদেষ্টার ভাষণের পর। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধান উপদেষ্টার ভাষণে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ। শুনছিলেন প্রধান উপদেষ্টার ভাষণ।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টায় মারা যান আপসহীন এই নেত্রী। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার ভোর ৬টা ক্ষমতা ও বিরোধী রাজনীতির দুই মেরুর এক প্রভাবশালী চরিত্র, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ নেত্রী, যার দীপ্ত হুঙ্কারে রাজপথে এক হতো বাংলার আপামর জনতা, সেই জননী বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটল আজ। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। জানান, শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ার মতো আর সাড়া মিলছিল না। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০ ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালের সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ৪ মাস পর ৬ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। দেশনেত্রী ও আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। আর কোনোদিন মাইক্রোফোনের সামনে বলবেন না, প্রিয় দেশবাসী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শাকিলা করিম, RTV, ঢাকা। বেগম জিয়ার মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। আর রফিক, খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকাহত নেতাকর্মীরা কি বলছেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে কিন্তু নেতাকর্মীরা দলে দলে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাজধানীর এভারকেয়ার সামনে এখন শত শত নেতাকর্মী তারা এসে জড়ো হয়েছেন। তাদের প্রিয় নেত্রীর হারানোর যে শোক, সেই শোকে শোকাহত হয়ে তারা এখানে এসেছেন। তারা মূলত নেতাকর্মীরা যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে গণতন্ত্রের যে অগ্রযাত্রার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আপনি নিশ্চয়ই জানেন, গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়া ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকেই নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করার জন্য, সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কিন্তু দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানে আসেন। লন্ডন থেকে চিকিৎসকরা আসেন, চীন থেকে চিকিৎসক দল আসেন। দফায় দফায় কিন্তু চিকিৎসক দল রাজধানী এভারকেয়ারে আসেন এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে কয়েক দফায় কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়েও কিন্তু চেষ্টা করা হয়। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের জন্য কিন্তু সব ধরনের চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল। এছাড়াও কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এখানে অসংখ্য নেতাকর্মী ভিড় করেছেন। আমরা একটু চেষ্টা করব নেতাকর্মীদের সঙ্গে কথা বলার জন্য। আপনি একটু বলবেন কোথা থেকে এসেছেন, কখন এসেছেন, কি পরিস্থিতি দেখছেন? আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে এসেছি। বোর্ডে যখন খবর পাইছি, খবর পাওয়ার পরে রওনা হয়েছি গাজীপুর থেকে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, আজকে আমাদেরকে কাঁদিয়ে, বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি।
প্রিয় নেত্রীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। কিছু বলতে পারছি না। শুনছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন, ঢাকার আশেপাশে সব জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন। বেগম খালেদা জিয়ার ইতিমধ্যে দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। নেতাকর্মীরা যেটি বলছেন, গণতন্ত্রের যে অগ্রযাত্রা, দেশের রাজনীতির যে ক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের একটি ক্ষতি হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়ার কারণে, এবং নেতাকর্মীরা দোয়া করছেন, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং সবাই আসলে বিমর্ষ মূর্তি হয়ে গেছেন এই খবর পাওয়ার পর থেকেই। বেগম খালেদা জিয়ার বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিকতার বিষয়ে কিন্তু দলের পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে, সেখান থেকেও কিন্তু পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন আসলে কখন কি করা হবে। এছাড়াও কিন্তু দলের পক্ষ থেকে দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি যমুনায়। গভীর শোকের একটা দিন। আজকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্দ্র প্রহরী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টার সময় শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকাভিভূত। এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য ও পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ওনার দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। আজকে সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। একটা কথা বলতেই হচ্ছে যে উনি আমাদেরকে মনে করিয়ে দেন, শেষ যখন দেখা হয়েছিল বেগম জিয়া ওনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল। আপনারা জানেন সেনা সদরে যে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম, সেখানে অত্যন্ত উৎফুল্ল ছিলেন, সবার সাথে কথা বলেছেন এবং উনি সঙ্গে স্মৃতিচারণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এবং উনি এটা বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে, বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃত্ব চলে যাওয়া, এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করব, এরপরে দুদিন শোক দিবস পালন করব। সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে
এবং ওনার যে দাফন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে আফগান পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করবো এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ। বেগম জিয়ার মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 12:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সে বৈঠকের পরই সবকিছু জানা যাবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টার আহ্বানে যোগদান শেষে কথা জানান তিনি। সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে বিএনপি, সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো, টাইম টু টাইম জানাতে থাকবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি জাতি কখনো পূরণ করতে পারবে না। এ সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। সংকটে, শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। আমরা হলাম মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনীর ফুলগাজী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম আকাশ। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এলাকায় কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। সিনথি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেনীর পৈতৃক ভূমি থেকে এই মুহূর্তে আমরা রয়েছি। বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি এটি, এবং আপনারা নিশ্চয়ই হয়তোবা শুনতে পাচ্ছেন যে মসজিদ, তার যেই পৈতৃক বাড়িটি রয়েছে সেই বাড়ির পাশেই মসজিদের মাইক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণা দেওয়া হচ্ছে যে মরহুম ইস্কান্দার মজুমদারের মেয়ে এবং ফেনীর যে শ্রীপুর নিবাসী, অর্থাৎ ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু তিনি নমিনেশন যে পত্র সেটি তার পক্ষে জমা দিয়েছিলেন রফিকুল আলম মজনু, এবং তিনি এখান থেকে, এই আসনটি থেকে তিনি 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ফেনীর মানুষ একটি কথা বলতো, আসলে ফেনীর মেয়ে খালেদা গর্ভমোদের আলাদা, কিন্তু সেই গর্ভ আসলে আমরা আজকে সকলেই জানি যে আজকে সকাল 6টা বাজে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, এবং এভারকেয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং সেই অসুস্থতার খবরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা সকলেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। পৈতৃক ভিটায় তার চাচাতো ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে শেষ মুহূর্তে এসে এমন সংবাদ শুনবেন সেটি আসলে তারও প্রত্যাশা করেননি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেই পৈতৃক বাড়িটিতে রয়েছি, যেখানে তিনি আসলে যেই পৈতৃক ভিটায় তিনি আসলে সেই ছোট্টবেলায় যখন তার বাবাকে নিয়ে জলপাইগুড়ি থেকে যখন 75 সালের পর তিনি এখানে উঠেছিলেন, এবং এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন বগুড়ায় আসলে তিনি বসবাস শুরু করেন। কিন্তু এই 2 উপজেলাকে আসলে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও এই 2 উপজেলাকে কিন্তু তিনি কখনো ভুলে যাননি, কারণ বগুড়া এবং ফেনীর এই ফুলগাজীর এই পৈতৃক ভিটা থেকে তিনি কিন্তু বারংবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, বারংবার তিনি এখানে আসার চেষ্টা করেছেন। এবং সর্বশেষ তাকে আমরা দেখেছি যে বিএনপির যে সকল কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ
আছেন আব্দুল্লাহ মিন্টু, আসলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আসলে বলছিলেন যে তিনি ফেনী 1 আসন থেকে নির্বাচন করার কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ইচ্ছে পোষণ করেছিলেন এবং এখান থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু দলীয় নেতৃবৃন্দ সেইভাবেই কিন্তু প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে গতকালকে আমরা দেখেছিলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর তিনি যেহেতু অসুস্থ, টিপসইয়ের মাধ্যমে তিনি আসলে তার পক্ষে সেই নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছিল এবং গতকালকে আমরা দেখেছিলাম যে বিএনপির তার যে আসন, সেই আসনেই কিন্তু বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুকেও আসলে রাখা হয়েছিল। তার এমন মৃত্যুতে শোকাহত ফেনী, তার এমন মৃত্যুতে আসলে তার যে পৈতৃক ভিটা সহ পুরো জেলায় আসলে শোক নেমে এসেছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের এখানে তেমন উপস্থিতি দেখিনি। আমরা কথা বলেছিলাম জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলালের সঙ্গে, তিনি আসলে আমাদেরকে বলেছেন যে নেতাকর্মীরা আসলে এমন শোকে অনেকেই ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যেই তার যে জায়নাজা, সেই জায়নাজায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং আমরা তার যে পৈতৃক ভিটা বলছেন যে ফুলগাজীর শ্রীপুর নিবাসী, অর্থাৎ তিনি ফেনীর মেয়ে হিসেবেই কিন্তু সেভাবেই এখান থেকে উপস্থাপন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টা থেকে কিন্তু তার যে পরিবারের সদস্যরা আছেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির আঙিনায় কিন্তু কোরআন খতমের যে আয়োজন আমরা সেটি লক্ষ্য করছি এবং তার যেই আমরা জানি যে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন আগামীকালকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং আগামী 3 দিন যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, সেখান থেকে আসলে তার যে জায়নাজায়, সেই জায়নাজায় আসলে ফেনী থেকে প্রচুর সংখ্যক মানুষ, আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, তার যে শেষ মুহূর্তের বিদায়ে তারা অংশ নিতে চান এবং অংশগ্রহণ করবেন বলে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এইটি সেই পৈতৃক ভিটা বেগম খালেদা জিয়ার, যিনি আসলে সেই ছোট্টকালে তার বাবাকে নিয়ে এই বাড়িটিতে উঠেছিলেন এবং এই বাড়িটিতেই তিনি তার যে শৈশবকাল ফুলগাজীর শ্রীপুর, তিনি এখানেই কিন্তু তার যে শৈশবকাল সেটি তিনি কাটিয়েছেন এবং একটু আগে আসলে যেটি বলছিলাম, এই বাড়িতে ওনার অসংখ্য স্মৃতি রয়েছে। এই বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে এই বাড়ির মানুষজন অনেকের আসলে অসংখ্য স্মৃতি রয়েছে। তার যে চাচাতো ভাই এবং তার ভাই সাইদ ইস্কান্দার, তিনিও আসলে এই আসন থেকে সাবেক, তিনি মরহুম প্রয়াত সংসদ সদস্য ছিলেন এবং তার অনেক পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত কিন্তু তার যে এই পৈতৃক ভিটায় কিন্তু তিনি রয়েছেন। কিছুদিন আগেই তারেক রহমানের যে সমাবেশ, সেখানে আসলে তিনি বলেছিলেন তারেক রহমানের যে নানার বাড়ি, এই নানার বাড়িতে কিন্তু তিনি আসার যে ইচ্ছে সেটি আসলে পোষণ করেছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে, কিন্তু সেই আশা আসলে আর হলো না। কারণ আজকে 6টা বাজে বেগম খালেদা জিয়া শুধু ফেনীর মায়াই নন, বরং পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। তাই ফেনীর মানুষের যেই আশা আকাঙ্ক্ষা ছিল এবং তিনি এই আসন থেকে ফেনী 1 ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া 1 নির্বাচনী এলাকা থেকে তিনি ভোটের দাঁড়ানোর যেই প্রতিশ্রুতি এবং মানুষের কাছে তার যেই স্বপ্ন, বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটি আসলে ফুলগাজী পরশুরাম এবং ছাগলাইয়া তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার মানুষকে আসলে তিনি পৌঁছে দিয়েছেন এবং বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সময় দলের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে, দলের প্রতিনিধিদেরকে তিনি পাঠিয়েছেন। ধন্যবাদ আকাশ। এই মুহূর্তে এভার কেয়ারের কথা বলছেন ডক্টর জাহিদ, আমরা চলে যাচ্ছি সেখানে। সময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সব সময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা, হয়তো এভার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এভার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের, মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন,
ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এই সব টিমের সবসময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন, কিন্তু এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসার স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন। এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা অসুখ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত, মা তার ছেলেকে রেখে গেছে, ছেলে তার মাকে রেখে চলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন, প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি, এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত না। ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিল, সহায়তা করত, তাদেরকে উনি জিজ্ঞেস করতেন, উনি বলে দিতেন আজকে এটা দিবেন। কোনোদিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করত এত দেরি কেন হলো, অত আমি তো বসে আছি। অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে, উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন, উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন। কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার আল্লাহ বেহেশত নসিব করুক সেজন্য দোয়া করি, এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরও তৌফিক দিই। আপনাদের সবাইকে অনেক আপনারা জানাজার ব্যাপারে টেলিভিশন এবং নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদী বেগম জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনার কথা লেখেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার ত্যাগ এবং দেশের সমৃদ্ধি উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। শোক বার্তায় শাহবাজ শরীফ খালেদা জিয়াকে পাকিস্তানের নিবেদিত প্রাণ বন্ধু বলেও উল্লেখ করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2টি ম্যাচই স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে আজ 2টি ম্যাচ হওয়ার কথা ছিল। প্রথম ম্যাচে সিলেটের লড়ার কথা ছিল চট্টগ্রামের বিপক্ষে, আর দ্বিতীয় ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ছিল ঢাকা। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে স্থগিত হওয়া ম্যাচগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। সঙ্গে
পরিবর্তিত সূচি সম্পর্কেও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। এর আগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দেয় বিসিবি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।